যেভাবে দমন করতে চাও এটা কোনোভাবে পারবে না। কিন্তু গণহত্যায় যে পাকিস্তানিদের পক্ষে যে জামায়াতে ইসলামী এটা নিয়ে তো একটা বিতর্ক। এখানে কিন্তু শুধু জামাত ইসলামী বলতে আপনি পারেন না, কারা কারা ছিল আরো দলগুলোর নাম আমি আপনাকে আরো বলতে দলগুলোর হবে। না নাম না, বলবো, তাদের কিন্তু নাম যেহেতু আপনি জামায়াতে ইসলামীর পক্ষে আসছেন, আপনি যেহেতু জামায়াতে ইসলামীর পক্ষে আপনি আপনি ওখান থেকে আপনি এসেছেন, শুধু আপনি জামাত ইসলামীর নাম রিপ্রেজেন্ট করছেন জামায়াতে ইসলামীকে, তো আমি তো সেটা বলবো। আপনি নিরপেক্ষভাবে বলতে হবে। বিচার তো বলেন, হয়েছে, আমাকে একটু বিচার দেন। কার্যকর তো না, ঠিক হয়েছে। আছে, এটাই বলছি আমি। না আমি একটু বলি, উনি খালি জামাত ইসলামীকে দেশের ইয়েতে ছিল, মুসলিম লীগ ছিল না, ইসলাম ইসলাম ছিল না, তাদের নাম বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান অন্য দলের যদি কেউ আসে আমি তো তাকে ধরবো, আমি যেই দল আসবে তাকে তো ধরবো তাদের অভিযোগ আপনি এক নিয়ে। পেশে বলতে পারবেন, না আপনাকে না না, এখন যে প্রসঙ্গ আসবে সেটাকে আমি বলবো না। যেই ওই চেয়ারটা নিরপেক্ষ। নিরপেক্ষ আছে, আমি জেনেই বলছি, আমি তো এবিএম মোশাররফ আমি তো হোসেনকে দলীয় ভাবে জিজ্ঞেস আইছি, করলাম। আমি নিরপেক্ষ না, আপনি দলীয়, আমিও দলীয়। উনি নিরপেক্ষ, ওনারা যারা যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের নাম বলতে হবে। আপনি যদি টাইম শিডিউল না বোঝেন, টাইম শিডিউল তো বুঝবো, উনি একই কথা না না না, বারবার কেন repeat বলছি, করবেন। যখন অন্যদিন আমি আপনাকে বলি, আপনি চেয়ার নিয়ে যেহেতু কথা বললেন, চেয়ারের কথা তুলেই বলি, একটা মিনিট এবিএম মোশাররফ হোসেন, যেহেতু উনি চেয়ার নিয়ে বললেন, আমি আপনাকে বলি, যখন যেই দল আসে তাদের বিরুদ্ধে যেই অভিযোগ আছে সবকিছু নিয়েই প্রশ্ন করা হয়েছে। আপনি যদি আমাদের টক শো প্রতিদিন দেখেন বা 1-2 মাস দেখেন তাহলেও বুঝবেন, খালি কেবল আপনাকে ধরা হচ্ছে এই নিরপেক্ষ চেয়ার নিয়ে নিরপেক্ষতার কথা কখনো বলবেন না। আপনি একটু আগে মাহবুব কামালকেও সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করেছেন, সেখানেও কিন্তু আমি ধরতে পারতাম, কারণ সাংবাদিকতার চেয়ারটা কিন্তু আমারও আছে। তাহলে আপনি সেটা নিয়ে কেন বলবেন যে সে সাংবাদিক, চাটুকর সাংবাদিক, এগুলো তো আপনি বলতে পারেন না। আমি আমার দলীয় চেয়ার আছে, আমার জায়গাতে আমাকে বলতে হবে। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি সেটা নিয়ে প্রশ্ন করব না, আপনি সেটা বলছেন, আমি আমার জায়গা বলবো, সেটা তো অবশ্যই আপনি মানবেন। আর যেখানে বিচার কার্য হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করলে আপনি নিরপেক্ষ নিয়ে বলবেন কেন? আপনার জায়গায় আমি জবাব দেই। এখন আপনি যে কথা বললেন 71-এ আমরা যাদেরকে দায়ী করি তাদের মধ্যে এখন রাজনীতিতে জামাত ইসলাম ছাড়া আর কেউ আছে এইভাবে লাইমলাইটে? আর সবাই ভাগ হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগে। তা আপনি যে আমার ফিল্ডে আমার সারা বিএনপি আওয়ামী লীগে ভাগ হয়েছে, তাদের কি হবে? আমার একটু প্রশ্ন, আমাকে একটু বলতে দেন ভাই। নিজে সবকিছু বিজ্ঞ লোক, আপনি এটা বললে তো এটা হবে না, দর্শক মূল্যায়ন করবে যে কার কি অবস্থা। অবশ্যই। এখন যে এই প্রশ্নটি আসছে সব সময়, সেটা হলো এখন মাঠে কারা আছে? জামাত ইসলাম। তো প্রশ্ন কাকে করবে এখন? কি আমি আওয়ামী লীগকে করবো? আওয়ামী লীগ কাউকে আমি পাবো এখানে মাঠে আছে?